হ্যালো। হ্যাঁ ভাই, বলছি আমার জন্য একটা হায়দ্রাবাদের টিকিট বুক করতে পারবি? প্রিয়াঙ্কার বিয়ের কার্ড এসছে। ১ সপ্তাহ পর ওর বিয়ে। আমাকে যে করে হোক ওর কাছে পৌঁছতেই হবে। ওকে কলকাতায় ফিরিয়ে আনার সময় হয়ে এসছে। बाबूजी ने कहा पढ़ाई छोड़ दो, सब ने कहा थिएटर छोड़ दो, अर्जुन ने कहा कोलकाता छोड़ दो, प्रियंका ने कुछ नहीं कहा यार, और मैं भी जीते दिला मुखे। বিরিয়ানি, হায়দ্রাবাদের বিরিয়ানি এসে গেছে মনে হচ্ছে। মনে প্রাণে বাঙালি, হাতে বিরিয়ানি। এ বাবা তুইও আয়। এ বলছি বিরিয়ানি নিয়ে কি বলছিলি জানো? অর্জুন ফোকাস। ও হ্যাঁ, রাতুল তুই ফিরে চল। আগে ভিতরে আয়। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক মন্দ আইডিয়া নয়। চ। হ্যাঁ হে হে। চল। বন্ধ করে দিস দরজা। আমি কি বলবো? তোরা দুজন হঠাৎ করে কি মনে করে এখানে? এটা একটা জিজ্ঞাসা করার মতো বিষয় হলো রাতুলদা? হ্যাঁ, 1 মিনিট। রাতুল, প্রিয়াঙ্কার যে এরকম একটা মাস্তুতো বোন আছে, তুই আমাকে আগে বলিসনি কেন? কি বলবো, প্রিয়াঙ্কার মাস্তুতো বোন আছে, নাম ঝিলমিল। আমাদের সবার থাকে মাস্তুতো বোন, পিস্তুতো বোন। হ্যাঁ, কিন্তু তুই অর্জুন ফোকাস। ও হ্যাঁ, যে জন্য আসা আমাদের। রাতুল, তুই আমাদের সাথে কলকাতা ফিরে চল। না, যাব না। ওই শহরে কিছু নেই আমার। এই শহরেও তো নেই আর। মানে আজ থেকে 2 মাস আগে প্রিয়াঙ্কার ঝিলমিলের সাথে আমার রাস্তায় দেখা। আরে অর্জুন, হ্যাঁ কেমন আছিস? ভালো ভালো। আয় তোকে কারণের সাথে দেখা করাই। হ্যাঁ, কোথায় গেল বলতো ছেলেটা? গাড়ি আনতে কি নিজেই চলে গেল নাকি? হতে পারে। মানে ড্রাইভারকে বললেই তো পারতো। আচ্ছা ঠিক আছে, ছাড়, তুই তোর খবর বল। ভালো ভালো। ও হচ্ছে আমার বোন ঝিলমিল। ও হ্যালো, নমস্কার নমস্কার। অর্জুন ফোকাস। প্রিয়াঙ্কার হাতে কোনো শাখা পলা নেই, মাথায় সিঁদুরও নেই, তাহলে কি বিয়েটা হয়নি? কিন্তু এ তো আবার হায়দ্রাবাদে থাকে, ওখানে তো এসব পড়ার কোনো ব্যাপার নেই। টু কমপ্লিকেটেড। এই অর্জুন, হ্যাঁ, উফ, তুই বন্ধু না সেম, কখন কোথায় হারিয়ে যাবে বুঝতেও পারবি না। এনিওয়ে, কংগ্রাচুলেশনস অন ইউর ওয়েডিং বাই দ্য ওয়ে। আই ডিডন্ট গেট ম্যারিড ইয়েট। হ্যাঁ, না মানে বিয়ে করিসনি? মানে তুই বিয়ের কার্ড পাঠিয়েছিলি? হ্যাঁ পাঠিয়েছিলাম, আসলে লাস্ট মোমেন্টে আমার ক্যান্সেল করতে হলো। Cancel? সরি পোস্টপোন করতে হলো। আসলে আমার মা বাবা কারণকে আর একটু ভালো মতো জানতে চায়, সেই জন্য। ঢপের চপ। দিদি ইচ্ছা করে বিয়েটা ঝুলিয়েছে। তার মানে প্রিয়াঙ্কার এখনো বিয়ে হয়নি? তুই হায়দ্রাবাদ কি করতে এসেছিলিস বলতো? আর আমি তো এসেছিলাম বিয়েটা আটকাতে। আচ্ছা, তারপর? কিন্তু পারলাম না, সাহস হলো না। বাট লাইফে এত টুইস্ট আসবে এটা ভাবতে পারিনি। প্রিয়াঙ্কা এই বিয়েটা কেন ঝুলিয়েছে তোর মনে হয় বলতো? সেটা তো তোমাকেই ফিগার আউট করতে হবে। কলকাতা ফিরবো। এবার আমার ফিরতেই হবে। হ্যাঁ, একটা আলাদা এনার্জি পাচ্ছি মনে মনে, বুঝতে পারছিস তো? ভেরি গুড ভেরি গুড। তাহলে প্যাকিংটা করে নে। আজ দুপুরেই তো ফ্লাইট। কি তোরা ভাবলি যে আমি তো সহজে চলে যাবো? কেন? ও কাম অন, প্রিয়াঙ্কার বিয়ে হয়নি, ইজন্ট ইট অবভিয়াস? হ্যাঁ সেটা বুঝলাম, বাট তুই তো সেটা অনেক আগে জানতিস, আমাকে এত মাস পরে বললি কেন? হ্যাঁ বাবা বড্ড প্রশ্ন করিস তুই। চল প্যাকিংটা করে নে, প্রিয়াঙ্কার সাথে দেখা করতে হবে না? অর্জুন, আমি কিন্তু খুব খেলা বলে রাখলাম। হ্যাঁ পাঠ করে দেবো কেলিয়ে কিন্তু। বলছি শোন, আসলে সেদিন ফিগার আউট করতে পারছিলাম না যে কি বলবো। তার মধ্যে ঝিলমিলকেও খুব পছন্দ হয়ে গেছিল, তাই ভাবলাম আগে ওকে পটাই। না হলে যথারীতি সব ফোকাস তোর লাভ স্টোরিতে পড়ে যাবে, আর আমার জীবনেও প্রেম করা হবে না।
আমাকে বলতে পারতিস ভাই, আমি হেল্প করতাম তোকে। হে হে, খারাপ খেললি করছিস নিজের। যাকে ছোট থেকে ভালোবেসেছিস তাকে আজ অব্দি বলতে পারলি না, আর তুই করবি আমার হেল্প? হ্যাঁ শোন, 2 মাসে পটিয়েছি। হ্যাঁ 2 মাসে। এই 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 এক মিনিট, কি বলতে চাইছো তুমি? আমি এতটাই ইজি? প্যাকিংটাও তো করা হয়নি এখনো, বিকেলে আবার ফ্লাইট, তার মধ্যে ও না দুপুরে ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ চ চ চ চ ভাই, চ চ চ। কলকাতা, the city of joy. ইয়েস। Good to be back here. হ্যাঁ তাহলে হলুদ ট্যাক্সিতে যাবি? উবেরই করছি তাহলে আমি। কর হায়দ্রাবাদ যাবো। আহারে। হায়দ্রাবাদ আবার হায়দ্রাবাদ থেকেই তো ফিরলি। বমি পাচ্ছে এখানে আমার। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই আমি খুলছি, দাঁড়া। কি এসছে? দিদি। দিদি? দিদি কেন? আমি চাই না আমাকে এই অবস্থায় আরে দেখুক। আরে একদম চাই কিছু না হবে আমি। না। দিদি টেনশন করছিল তোমার জন্য, তাই দেখা করতে এসেছে। টেনশন করছিল? হুম। কি খবর তোর রাতুল? বস। আমি ভাবিনি এতদিন পর তোকে এইভাবে দেখবো। আমিও ভাবিনি। তুই কি অবস্থা করেছিস নিজের? কি করে হলো এইসব? অ্যালকোহল। রাতুল, সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, কিন্তু আমাকে প্রমিস কর তুই এসব কিন্তু আর করবি না। প্রমিস। প্রমিস তো? প্রমিস খাবো না আর। ঠিক আছে, গুড বাই। থ্যাংক ইউ। তুই সুস্থ হয়ে যা, তারপর আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো, ঠিক আছে? আমাকে একটু বেরোতে হবে, আমার কাজ আছে, আমি উঠি, বুঝলি? ঝিল, তুই আমার বাড়িতে যাবি? না না, আমি তো মেসে ফিরবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফোন করবো। ওকে, টেক কেয়ার। হ্যাঁ টেক কেয়ার। প্রমিস করেছিস কিন্তু। ভালো। বাই 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 বাই। শোন, বাই। এবার যবে বেরোবি না, নিজের মনের কথাটা বলে দিস। দেখ, খুব ভাগ্যবানরাই না জীবনে সেকেন্ড চান্স পায়। ডোন্ট লেট ইট গো, ডোন্ট লেট হার গো অ্যাগেন, ঠিক হ্যাঁ? হ্যাঁ, অ্যাটলিস্ট দিদি তো আর আমার মতো ইজি নয়, তাই রাতুলদার প্রবলেমটা না তুমি বুঝবে না। আবার এটা কেন? মানে আমি বুঝতে পারছো তো, মানে আমি বলিনি, কিন্তু আমি কিন্তু এভাবে বলতে চাই না না, তুমি কেন মানে বলতে আমি তো চাইবে? সেটা তোরা বলতে যাবি চাইনি। এখান থেকে, আমার শরীর খারাপ তো, বমি হ্যাঁ, পাচ্ছে হ্যাঁ, বললাম না হ্যাঁ, আমার। ঠিক আছে, আরে, যা, যা। ঠিক আছে, রেস্ট নে। টেক কেয়ার। না না, আমি তোমাকে, আর আমি জিনিসটা বলি। আরে তুমি বলনি টেক মানে। কেয়ার। আরে সেটা তো হ্যাঁ, কথা take নয়। care। আরে তুই বললেই আমি তো কি বললাম। আমার কপালটাই তো খারাপ। প্রিয়াঙ্কা, তুই কি অবস্থা করেছিস নিজের? দাড়ি কাটিসনি কেন? না ওই শেষ 3 মাস ধরে খুব ধকল গেছিল, তাই আর কি একদিন পর তোর সাথে দেখা, তাই যাক বাদ দে ওসব। একটা ভালো খবর দিই, আমি তুই যখন বলেছিলিস সেরকম মতটা আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। চ। Thank you. কোথায়? যেখানে আমরা ছোটবেলায় ঘুরতাম সেই জায়গাগুলোতে। আচ্ছা, তুই 3 মাস ধরে এখানে আছিস, এখনো যাসনি কেন? তোর জন্য ওয়েট করছিলাম, তুই ফিরে এলে যাবো সাথে করে। আমার জন্য ওয়েট করছিস কেন বলতো? কেন? কারণ এই সব জায়গাগুলো আমার তোকে ছাড়া অসম্পূর্ণ লাগে রাতুল। আর তাছাড়া আমার তোর সাথে একজনকে দেখা করানোর ছিল, দেখা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, আমি না একটা কথা ভাবছিলাম বহুদিন ধরে তোকে কারা? বলবো, সেটা আমি বাহ, পাঞ্জাবিটা তো বড়ই সুন্দর লাগছে। As I promised you. রাতুল, কি যেন বলছিলি তুই? এই রাতুল,
তা আবার জোন আউট হয়ে গেলি? চলো তো। এই রাতুল, রাতুল। হ্যাঁ বল, কি হয়েছে? হাই করণ, আমার চাইল্ডহুড ফ্রেন্ড রাতুল। রাতুল আমার ফিয়ান্সে। রাতুল, রাতুল। ও হ্যাঁ বল বল। কি হয়েছে বলতো? আমার কিন্তু ভালো লাগছে না। তুই একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতো। কেন এসবের আবার কি দরকার? কি বাজে কথা বলছিস? ছাড়। তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। এ তো হাই হাই। চল তাহলে, চলো। চল চল চল। হ্যাঁ চল চল। আর বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তোমার? ওই সেম, বাবার শরীরটা একটু খারাপ। কি হয়েছে? বলছিলাম একটা গুড নিউজ আছে। কাকার ফুচকার দোকানের হদিশটা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই সামনের গলিতে এখন বসছে। এই তাহলে চল কাকার দোকানে ফুচকা খাবো। চল। চল চল। নো, অ্যাবসলিউটলি নট। ফুচকা হোয়াট? হোয়াই নট? ইটস আনহাইজেনিক। কিরকম একটা খালি হাতে ওই আলু টালু মাখে তারপরে ওই জলের মধ্যে হাত কিন্তু দিয়ে। এটা ছোট থেকে ওর ফেভারিট, ও প্রচন্ড লিসেন টু মি, ওর আগে কেউ টেক কেয়ার করার ছিল না, এখন আমি আছি। আই এম নট গোয়িং টু অ্যালাউ হার। বাট প্রিয় তো। বেবি লিসেন, তুমি চাইলে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো একটা ডিনার করতে পারি। প্লিজ এসব ছাড়ো না ফর মি, প্লিজ। ওকে, ইউ আর রাইট। ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ ফুচকা। ইয়েস ইউ ক্যান গো। ইয়া বেবি, এসব ফুচকা টুচকা কেউ খায় নাকি? জিনিস। এই জায়গাগুলোতে কত স্মৃতি আছে বলতো রাতুল। এই তোর মনে আছে আমরা টিউশন সেরে এখানেই আসতাম আড্ডা দিতে? তখন কত লোকজন থাকতো, আর ক্রিকেট বল বা ফুটবল সবাই একসাথেই টিভিতে দেখতো বল। আই থিঙ্ক কলকাতা হ্যাজ চেঞ্জড আ লট। আই গেস কলকাতা চেঞ্জ হয়নি, আমরাই পাল্টে গেছি। এখনো শীতকালে ময়দানে কুয়াশা পড়ে, এখনো মানুষ টানা রিকশায় চড়ে, এখনো হলুদ ট্যাক্সি চলে রাস্তায়, এখনো বাঙালি তেলে ভাজা খেয়ে পস্তায়, এখনো বাঙালি প্রেম করতে যায় প্রিন্সেপ ঘাট কিংবা ভিক্টোরিয়ায়, এখনো ব্যর্থ প্রেমিক কাঁদে বাংলা কবিতায়, ঘাটে বসে মন কেমন নদীর জোয়ার ভাটায়। মানুষ এখন মৃত, কেউ জীবিত নেই, কিন্তু কলকাতা আছে কলকাতাতেই। প্রিয়া, উই নিড টু টক। চল। এক সেকেন্ড, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বলো। আই থিঙ্ক উই শুড গো না। অনেক শপিং বাকি আছে, ইনভাইট করা হয়নি এখনো। আর তোমার চোখ মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। বাড়িতে চলো, রেস্ট নেবে আজকে। আমি রাতুলকে একবার বললি। শিওর। এক মিনিট। রাতুল, আমাদের কিছু কাজ আছে, আজকে বেরোচ্ছি, ঠিক আছে? বাই বাই। রাতুল, কিছুদিন পর আমাদের বিয়ে। দেখ, আগেরবার তো সবাইকে বলে ক্যান্সেল করতে হয়েছিল, তাই এবার ক্লোজ কিছু লোকজনদেরই বলছি। আমি তোকে ডেটটা জানিয়ে দেব, তুই আসিস, আমাদের ভালো লাগবে। আসছি। হ্যাঁ, কখনো ভাবিনি ছেড়ে চলে যাবে, কখনো রাখিনি একা দেশের রাতে। কখনো ভাবিনি ছেড়ে চলে যাবে, কখনো রাখিনি একা দেশের রাতে। তাই ফিরিয়ে নিয়ে চল আমাদের ওই রূপকথার দেশে, আসবি কি না বল, না হলে একা
থাকিস শেষে রাত জুড়ে তোমার আবেশে বন্দি মন দিল উড়ান রাত জুড়ে তোমার আবেশে বন্দি মন দিল উড়ান তাই ফিরিয়ে নিয়ে চল আমাদের ওই রূপকথার দেশে আসবে কি না বল না হলে একা থাকিস শেষে উড়ে চল পুনরায় ফিরে চল উড়ে চল পুনরায় ফিরে চল হ্যালো, একবার বাইরে আসতে পারবি? তুই ভেতরে আয় না। না প্লিজ, তুই একবার বাইরে আয়, খুব ইমার্জেন্সি। ঠিক আছে। সিরিয়াসলি রাতুল, এটা তোর এমার্জেন্সি? হয়তো এরপর থেকে এভাবে খাবার সুযোগ পাবি না, তাই আর কি। এখন থেকে তো এটাই আমার লাইফ। জীবনটা এভাবে পাল্টে ফেলতে ভালো লাগছে। কি করব বল, সময়ের সাথে সাথে তো সবাইকেই পাল্টাতে হয়, না হলে তো একা থাকতে হবে। এই লাইফে কি তুই খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। ব্যাস, তুই খুশি তাহলে আমিও খুশি। আমি তো এটাই চেয়েছিলাম যে তুই খুশি থাক। আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ, ভেতরে আসবি না? না রে, এখন থেকে আমাদের পথ আলাদা। আমি লন্ডন যাচ্ছি, একটু পরেই আমার ফ্লাইট, পরে এবার দেখা হবে। সিরিয়াসলি রাতুল, তোকে আজকের দিনে এটা করতে হতো? আমার কাছে কোনো অপশান ছিল না রে। আমরা তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেছি না? কতটা পাল্টে গেছি আমরা। শুধু শহরটাই একরকম থেকে গেল, কিন্তু আর থাকবে না তোকে ছাড়া। যাই হোক, সব বাদ দে। কংগ্রাচুলেশনস প্রিয়াঙ্কা, মিসেস প্রিয়াঙ্কা। খুব ভালো থাকিস, এইভাবেই সবসময় খুশি থাকিস। দিদি, দিদি, দিদি আয়। কি রে, এখনো রেডি হসনি তুই? সবাই ওদিকে তাড়া দিচ্ছে। কি হলো আজকের দিনে তুই এরকম মনমারা হয়ে বসে আছিস কেন? রাতুল এসেছিল, লন্ডন চলে যাচ্ছে আজ রাতেই। শুনলাম ওর কাকার বিজনেসটা দেখবে ওখানে গিয়ে। আমি কি করছি বলতো? মানে আমি কি করণকে সত্যি ভালোবাসি?
দিদি, বিয়ের দিন হঠাৎ করে এইসব প্রশ্ন কেন মাথায় আসছে তোর? কারণ ছোটবেলা থেকে তো আমি অন্য একজনকে ভালোবেসে এসেছি। কিন্তু সে কি সেই কথাটা জানে? কারণ সে আমাকে তার বন্ধুর থেকে বেশি কিছু ভাবেই তো না। যদি ভাবতো তাহলে তো আমাকে একবার বলতো। বলতো না? তুইও তো ওকে কিছু বলিসনি কোনোদিন। দেখ, আমাদের জীবনটা না খুব ছোট এই সব কিছুর জন্য। দুটো মানুষ সারা জীবনেও দুজন দুজনকে কিচ্ছু বলতে পারলো না, আর তাই তারা একসাথে থাকতেও পারলো না। এটা যখন শেষ বয়সে ভাববি কতটা কষ্ট পাবি ভেবে দেখেছিস কোনোদিন? জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না দিদি। যে কোনো একজন, দুজনের যে কেউ যদি ঠিক সময় মতো নিজের মনের কথাটা বলতে পারতো, তাহলে হয়তো দুজনেরই জীবনটা অন্যরকম হতো। আর প্রতিবার একটা ছেলেই কেন বলবে বলতো? কখনো তো মেয়েটাও বলতে পারে নিজের মনের কথা, তাই না দিদি? এখনো দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে। রাতুল, কখনো ভাবিনি ছেড়ে চলে যাবে, কখনো রাখিনি একাদেশের রাতে। তুই এখানে? তোর তো চুপ। আজকে আমি বলবো, তুই শুধু শুনবি। এই কলকাতার ভাঙাচোরা রাস্তা, ময়দানে ভোরের কুয়াশা, মায়ের ঘাটে সূর্যাস্তের আলো, মায়ের হাতের চা, কাকার হাতের ফুচকা, এত কিছুর পর সবকিছু ছেড়ে তুই চলে যেতে পারবি রাতুল? তুই ছাড়া কলকাতা আমার জন্য সত্যিই পাল্টে যাবে। তুই ছাড়া কলকাতা আমার জন্য অসম্পূর্ণ। আমার মনে হতো যে তুই ছাড়া আমি আমার ঘর হারিয়ে ফেলেছি। আমি এতদিন বলতে পারিনি, কিন্তু আজ কলকাতার দিব্যি খেয়ে বলছি, আমি তোকে খুব ভালোবাসি রাতুল। তুই সত্যি আমাকে ভালোবাসিস? সারা জীবন ভালোবেসেছি, সারা জীবন ভালোবাসবো তোকে। আমিও। তাহলে এতদিন কিছু বলিসনি কেন আমাকে? 7টা বছর হয়ে গেল আমাকে ছেড়ে, কলকাতাকে ছেড়ে চলে গেছিস। খুব খুশি দেখলাম তোকে এতগুলো বছর পর, তাই আমি কিছু বলতে পারিনি। আমার তো বিয়ে হয়ে যাচ্ছিল রাতুল, আমার বিয়ে হয়ে যাচ্ছে দেখেও তুই কিছু বলতে পারলি না। আমি তো নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রেখে দিলি তুই। কারণ কারণের সাথে তুই খুশি ছিলিস। শুধু কি আমার খুশি ইম্পর্টেন্ট, তোরটা নয়? আমি শুধু তোকে খুশি দেখতে চাই, ব্যাস। তোর হাসি মুখটা দেখলে মনের সব দুঃখ, সব কষ্ট দূরে চলে যায়। রাত জুড়ে তোমার আমি খুশি নেই রাতুল। আমাকে সবসময় প্রেজেন্ট করতে হয় যে আমি খুশি আছি, কিন্তু আমি খুশি নেই। কিন্তু তুই ছাড়া, কলকাতা ছাড়া আমি ভালো থাকবো না। তুই কেন বুঝতে পারিস না? প্রিয়াঙ্কা, আমি তোকে অনেকটা খুশি রাখবো, দেখিস। হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু সুখে দুঃখে সবসময় তার পাশে থাকবো, সবসময়। তুই আমার ছেড়ে চলে যাবি না তো আবার? কোথাও যাব না, কলকাতার দিব্যি।